আসসালামু আলাইকুম। আমার ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটি চিঠি দিয়ে বলে, এই চিঠিটা তুমি রাখো, আজ থেকে ঠিক 6 মাস পরে গিয়ে এই চিঠিটা তুমি পড়বে। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি যখন আমাকে জোর করে ডিভোর্সই দিচ্ছেন, তো এই চিঠি নিয়ে কি করব? আমি আর এই চিঠি লাগবে না। তখন সে আমাকে বলল, এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ, চিঠিটা তুমি রাখো। তো আমি না চাইতেও বাধ্য হয়ে চিঠিটা নিয়ে আমার ব্যাগে রাখতে হলো। এখন সবাই জানতে চাইতে পারেন আসলে ডিভোর্সটা হলো কেন। আসলে যে ডিভোর্সটা হলো কেন এটা আমি নিজেও জানি না। যখন সব কাজ শেষে, ডিভোর্স শেষে আমি যখন বাসায় আসছিলাম, তখন দেখলাম আমার স্বামী কান্না করছিল। তখন আমি মনে মনে ভাবলাম, সে যা খুশি করুক, সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে জোরপূর্বক ডিভোর্স দিয়েছে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই। সে এখন আর আমার স্বামী না, সে কান্না করুক বা সে কষ্ট পাক, এতে আমার কিছু আর যায় আসে না। আজ থেকে ঠিক 4 বছর আগে তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সে যে আমাকে এইভাবে ঠকাবে, এইভাবে কষ্ট দিবে, সেটা কখনো কল্পনাও করিনি। যখন আমি বাসায় ঢুকলাম, তখন আমার বাবা মা, ভাই বোন, ভাবি সবার নজরটা না এরকম ছিল, দেখে মনে হচ্ছিল আমি একটা বড় অপরাধী। তারা আমাকে কোনোভাবে ভালো চোখে দেখতো না। আর এইভাবে যে কত দিন, কত রাত নির্ঘুমভাবে কাটিয়েছে। রাতের বেলা যখন ঘুমাতে যেতাম, সব সময় শুধু একটা কথাই মনে পড়তো, সে আমাকে কোন দোষে আমাকে ডিভোর্স দিল, আমি কি এমন কাজ করেছিলাম যে কারণে সে আমাকে ডিভোর্স দিল। এইরকম ভাবে কাটতে কাটতে আসলে আমার ডিভোর্সের 1 বছর চলে গেল। তখন হঠাৎ করে একদিন আমার সেই চিঠিটার কথা মনে পড়লো। আমি সেই চিঠিটা নেওয়ার জন্য যে ব্যাগে চিঠিটাকে রেখেছিলাম, ঠিক ওই ব্যাগেই কিন্তু চিঠিটা রাখা ছিল। তখন সেই ব্যাগ থেকে আমি চিঠিটা নিলাম এবং চিঠিটা খুলে পড়া শুরু করলাম। চিঠিটাতে লেখা ছিল এরকম, আমার স্বামী লিখেছিলেন, প্রিয় মাহি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি, আমাকে ডিভোর্স দেওয়ার জন্য ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিয়ে 1000 বছর বাঁচতে চেয়েছিলাম, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছিলাম। তুমি ওই দিনকে জানতে চেয়েছিলে তোমাকে কেন ডিভোর্স দিয়েছি। তাহলে শোনো, আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে এবং একদমই লাস্ট স্টেজে, আমাকে আর ঊর্ধ্বে 4 মাস হয়তো বা বেঁচে থাকতে পারি। এরপরে যে আসলে কি হবে জীবনের, এটা আমি জানি না। তখন না পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো, কি করব ভেবে বুঝতে পারছিলাম না। আমাকে বললে, তুমি সব থেকে বেশি কষ্ট পাবে, কারণ তুমি আমার জীবনের সেই নারী যে আমাকে এত বেশি ভালোবাসে। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। আমার সামান্য জ্বর আসলেও তুমি রাতের পর রাত নির্ঘুম কাটাও, কান্নাকাটি করো। যদি তোমাকে আমার ব্লাড ক্যান্সারের কথা বলি, তোমার তো অর্ধেক জীবনটাই শেষ হয়ে যাবে। এই কারণে আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই, যাতে করে তুমি আমাকে ঘৃণা করো, প্রচন্ড পরিমাণে ঘৃণা। তুমি কখনো আমার এই চেহারাটাও দেখতে না চাও। জানো মাহি, যেদিন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম সেদিন অনেক কেঁদেছিলাম। তুমি আমার জীবনের অনেক শখের একটা নারী, তোমাকে ভীষণ ভালোবাসি। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, সেই জন্মেও আমি যেন তোমাকে আমার স্ত্রী হিসেবে পাই। আপু, চিঠিটা পড়তে পড়তে না কোনো এক অজানা জগতে চলে গেলাম, যেখান থেকে আমি কোনোভাবে বের হতে পারছিলাম না। জানো আপু, আমার সব থেকে ভুল কোনটা? আমার সব থেকে ভুল, আমি যদি চিঠিটা ওই দিনকে খুলে পড়তাম, তাহলে হয়তো জীবনের শেষ কটা দিন তার সেবা যত্ন করে যেতে পারতাম, তাকে ভালোবাসতে পারতাম। জানো আপু, আমি এখনো বিয়ে করিনি, আমার কোনো সন্তান নেই। বাকি জীবনটা যে কিভাবে কাটাবো সেটাও জানি না। পরিবারের সকল মানুষ প্রতিদিনই বিয়ের কথা বলে, বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে, ঘটকরা এসে কথা বলে, কিন্তু আমি সব সময় ওই জিনিসটাই ভাবতে থাকি। আমার স্বামী স্মৃতি নিয়ে আমি থাকি। আমি সব সময় ভাবি, আমিও কি আরেকজন পুরুষ আসলে তাকে আপন করে নিতে পারবো? আমি তার সব স্মৃতি ভুলে অন্য একটা মানুষকে আপন করে নিতে পারবো, ভালোবাসতে পারবো। সব সময় মনে হয়, জানো আপু, আমার স্বামী আমাকে এত ভালোবাসতো, এত যত্ন করতো, এত সম্মান করতো, অন্য কেউ কি আমাকে এরকম করবে? তখন যে গল্পটি শুনছিলেন, এটা একটা বোনের গল্প। আমরা মানুষরা বড়ই অদ্ভুত, আমরা কাউকে না জেনে না বুঝে ভুল বোঝা শুরু করে দিই। আমাদের উচিত অপর প্রান্তের মানুষের মনটাকেও একবার বোঝা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।